আসসালামাইকুম গাইস, চলে আসলাম আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু পিএনজি ফ্রেম, যার মাধ্যমে কিন্তু চাইলে আপনারা খুব ইজিলি ভাবে আমার স্ক্রিনে যতক্ষণ ফটোগুলো দেখবেন সেরকম ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো গাইস, বর্তমানে কিন্তু এই ধরনের ফ্রেমগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তো ফেসবুকে ঢুকলে দেখা যায় এই ধরনের ফ্রেমগুলা। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনার মাঝে কিছু ফ্রেম শেয়ার করব। সো আপনারা যদি শিখতে চান এই ধরনের এডিটিংগুলো, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো কেউ পুরোপুরি স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক বড় মিস করতে চলছেন। সো গাইজ, চলুন তাহলে বেশি কথা বাড়াবো না, চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। সো গাইজ, চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম ইন্টুর পর। তো গাইস, আজকে আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন, সেটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, অথবা আমার ডিসক্রিপশন বক্স চেক করলেও কিন্তু সেখানে পেয়ে যাবেন। তো তাছাড়া আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করলে হবে যে পিক্সেল অ্যাপ্লিকেশন। সো পিক্সেল অ্যাপটি সবাই আশা করি চেনে, কম বেশি সবাই চেনে, কারণ জনপ্রিয় একটি অ্যাপস। সো তারপর প্রয়োজন হবে আমাদের পিএনজি ফ্রেমগুলা। সো পিএনজি ফ্রেমগুলা লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে আছে অবশ্যই। আর পিএনজি ফ্রেমগুলো ডাউনলোড করতে হলে আপনাদের প্রথমে প্রয়োজন হবে 6 ডিজিটের একটি পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডগুলো পাবেন আপনারা ভিডিওর মধ্যে মাঝখানে আমি দিয়ে রাখছি। সো পুরোটি কন্টিনিউ করতে হলে তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নিতে পারবেন। তো গাইস, আমি চলে যাচ্ছি সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপে। তো পিক্সেল ল্যাব অ্যাপে আসার পর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটা, এটা ডিলিট করে দিবেন, ডিলিট আইকনে ক্লিক করে। তো গাইস, তারপর কি করতে হবে, আপনাদের উপর দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনে ক্লিক করে দেন এখান থেকে ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে না, আপনারা যে পিএনজিগুলো দিব সেগুলো আপনারা এখান থেকে যে কোনো একটা নিয়ে আসবেন। তো আমি নিয়ে আসতেছি। তো গাইস, আমি একটা ফ্রেম নিয়ে নিচ্ছি, দেন এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। তারপর আমরা যেটাকে ধরে ফ্রেমটাকে ধরে যে বড় করে দিব। তারপর আমরা উপর থেকে কি করব, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটা কিন্তু এখানে মানে পিএনজি দেখা যাচ্ছে না আপনাদের, এরকম হতে পারে। যদি হয়, ভয়ের কিছু নাই, আপনারা এখান থেকে নিচের দিকে ক্লিক করে এখান থেকে খুঁজে নেবেন যে ইরেজ কালার অপশনটা। তো ইরেজ কালার অপশনে আসার পর এখান থেকে এটা ইনেবল করে দিবেন। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা মাঝখানে একদম ছেড়ে দিবেন। তারপর রাইট অপশনে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক্যালি সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি কি করবেন, এটা লক করে দিবেন। সো গাইস, তারপর আবার আমাদের চলে যাবো প্লাস আইকনে যায়। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে আমরা এখানে যে ফটোটা অ্যাড করব সেটা আমরা নিয়ে আসবো। সো আমি নিয়ে আসতেছি। দেন এখান থেকে আপনারা রাইট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এটা কি করবেন, আপনারা বড় করে দিবেন। তো আপনার ফ্রেম অনুযায়ী বড় করে দিবেন, ঠিক আছে। সো তারপর আপনাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশনে ক্লিক করে এই যে ফ্রেমটা নিলেন, তারপর যে আমরা পিকচারটা আপলোড করলাম, ঠিক আছে। এই আমরা মাত্র যে পিকচারটা আপলোড করলাম, ঠিক আছে, এখানে নিচে টান দিবেন, তাহলে কিন্তু এটা নিচে চলে যাবে, ঠিক আছে। নিচে গেলে তারপর যদি কোনো সময় সমস্যা হয়, তাহলে যে রিলেটিভ পজিশনে ক্লিক করে নিচে একবার উপরে একবার করে নিয়ে ঠিক করে নেবেন, ঠিক আছে। তো গাইস, এটা লক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি একটা ফাঁকা বক্স রাখছি, যাতে আপনারা এখানে নিজের নামটা লিখতে পারেন। তো গাইস, আপনারা ইচ্ছা মধ্যে আপনাদের নামটা লিখে নেবেন। তো আমি টেক্সটে ক্লিক করে কিছু একটা লিখে নিতেছি। তো গাইস, আমি এটা স্টাইল করে লিখে নিচ্ছি, আপনারা আপনাদের মন মতো লিখতে পারেন, ইংরেজি অথবা বাংলা যাই হোক। এটা আমি ওকেতে ক্লিক করলাম, দেন তারপরে এটা আমরা এখানে দিব। তো আমার টেক্সটটা লিখে নিচ্ছি স্টাইল করে, আপনারা চাইলে যেভাবে ইচ্ছা লিখতে পারেন। তো আমি জাস্ট সিম্পল ভাবে দেখানোর জন্য নিচ্ছি। তারপর আপনার চাইলে এটাতে একটা ফন্ট ইউজ করতে পারেন। তো চলে যাবেন ফন্ট অপশনে, তারপর মাই ফন্টে ক্লিক করে আপনারা চাইলে লিমা বসন্ত যে ফন্টটা আছে, লিমা বসন্ত ইউনিকোড যে ফন্টটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি জাস্ট লিমা বসন্ত ইউজ করবো এটা, ঠিক আছে। তো ইউজ করার পর আপনারা এখান থেকে সাইজটা ছোট করে দিবেন, জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা সাথে অ্যাডজাস্ট করলাম। তারপর আপনারা চাইলে এখান থেকে এটা কালার করে দিতে পারেন। তো সেটা আপনার ইচ্ছা, আপনারা চাইলে কালার করে দিতে পারেন, যে কোনো কালার করে দিতে পারেন। তো আমি জাস্ট এটাতেই করবো। তারপর এখান থেকে আমরা স্টুক যেটা আছে স্টুকটা বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ফটোটা আরো সুন্দর লাগবে, ঠিক আছে। সো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটাকে সেভ করার জন্য আপনারা এখান থেকে এটাতে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এটাকে আপনারা সেভ করে নেবেন।
আই হোপ ভিডিওটি আপনারা ভালো করে বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় বা কোথাও না বুঝেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমার যদি চ্যানেল নতুন দর্শক হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবাই দেখার জন্য। আর যদি আপনাদের পিএনজিগুলো ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা সরাসরি আমার ফেসবুক পেজে নক করবেন, সেখান থেকে আমি আপনাদের পিএনজিটি দিয়ে দিব। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।